মাওলাকে ধরার মতো শক্তি বান্দা বান্দির মধ্যে নাই, অথচ আমার মাওলা ডাক দিলা, বান্দা ও বান্দা, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওরে বান্দা, আমাকে পাওয়ার জন্য, আমার রাজি খুশি করার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য বান্দা তুই যদি চেষ্টা করো, সাধনা করো, আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়া দেব। আমার মাওলা সম্প্রসার করছে হাত, আয় বান্দা আয়। ওদিকে আমার মাওলার ডাক দিছে, বান্দা বান্দি শক্তি নাই, কিন্তু মাওলার ডাকে সারা দিয়া বান্দা বান্দি দেশে দৌড়। বান্দা বান্দি আসার খাইয়া পড়িয়া গেছে, মৃত্যুর বিছানায় পড়িয়া গেছে। আমার মাওলা দেখে বান্দা বান্দির আমল নামে এখনো বহুত গুনাহ, বহুত গুনাহ, বহুত গুনাহ। এখনো বহুত গুনাহ, কিন্তু বান্দা বান্দি চেষ্টায় ত্রুটি করে নাই, সাধনায় ত্রুটি করে নাই, আমাকে পাওয়ার জন্য চেষ্টা কম করে নাই। বান্দা বান্দি যখন আমার মাওলার দিকে দৌড় দিবে, আমার মাওলায় দেখবে গুনাহ এখনো আছে, এখনো বহুত ময়লা আছে। আমার মাওলা তোমাকে আমাকে আগুনেও ফেলাবে না, শয়তানের কাছে সুপর্দ করবে না, জাহান্নামেও নিক্ষেপ করবে না, বরং চেষ্টা করার মতো চেষ্টা করতেই পারো। আমার মাওলা পাক রব্বুল আলামিন তার রহমতের পানি দিয়া, তার মাগফিরাতের পানি দিয়া, তার রহমতের, তার মাগফিরাতের পানি দিয়া বান্দার সমস্ত গুনাহকে ধুয়াইয়া মুছাইয়া আমার মাওলায় মাফ করিয়া, আমার মাওলায় কুদরতি কোলের মধ্যে টানিয়া নেবে। বান্দা, বান্দারে, মানাতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাত। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর জন্য আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, চেষ্টা ছাড়িও না। ও চরমনার মুজাহিদ, প্রথম যখন মুজাহিদ হয়েছে কত সাধনা করছো, এখন আর তোমার মধ্যে সেই সাধনা নাই। প্রথম যখন মুজাহিদ হয়েছে তোমার চোখে পানি ছিল, এখন চোখের পানি কেন শুকিয়ে গেছে? যখন প্রথম মুরিদ হয়েছে তোমার জবানে কি পরিমাণের জিকির ছিল, তোমার কলবার হালাত কি ছিল, এখন সেই হালাত কই? তোমার সেই হালাত কই? তখন নামাজের মধ্যে কি মজা, সেই মজা এখন আর না। এর জন্য সাধনা ছাড়া যাবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে, মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত কোনো আমল বন্ধ করা যাবে না। চলতে থাকো, সাধনা করতে থাকো। খবরদার চোখের পানি যেন না শুকায়। ওই নামাজের মধ্যে কান্দিও, মুনাজাত দরিয়া চোখের পানি ছড়াইও। মাঝে মাঝে যখন একা থাকবা, মাঝে 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 পাইলাম না, মাওলা তুমি ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তোমার ডাক আমি সারব না। ইয়া বামার ইয়া নাবা ইয়া মুজুস্তু ইয়ামিকা, ইয়া বামুরা ইয়া নাবা ইয়া মুজুস্তু ইয়ামিকুনাম।
হাসিলা ইয়াদিয়ানা ইয়াদ আরজু ইয়ামিকুনা। মাওলা তুমি ধরা দেও অথবা নাই দাও, তুমি ডাকে সাড়া দেও অথবা নাই দাও, তুমি দরজা আমার জন্য খোলো অথবা নাই খোলো, তোমার দরজায় নক করতেই থাকবো। তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তোমাকে ডাকতেই থাকবো। তুমি যতবার তোমার রাস্তার থেকে আমাকে ফালাইয়া দিবা, হামাগুড়ি হাঁপুর দিয়ে আবার তোমার রাস্তায় উঠিয়া যাব, আমি তোমাকে ভুলবো না, আমি তোমাকে ছাড়বো না। কাউকে বিদায় দেয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جاهدوا فينا لنهدينهم سبلنا. صدق الله العلي العظيم. شهد الشريف. اللهم صل على سيدنا حبيبنا صلى الله اللهم صل على سيدنا صلى الله عليه وعلى اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. ভাই স্পিকার দুটো পিছনে নামায় দাম তো, সাউন্ড দুইটা বন্ধ করছেন, সাউন্ড একটু বাড়ায় দেন হালকা, এই সাউন্ড। ওলামায়ে কেরাম বয়ান করছেন, নসিহত করছেন। বুখারী শরীফের রওয়ায়াত আছে আদ-দীন ওয়ান নাসিহা। ভাই কমায়া দেন, ব্যাড সাউন্ড না হয়। ওয়াজ নসিহতের নামই দিন, এত আওয়াজ দিয়ে একটা ফ্যান সাইডে রাখছে। ওয়াজ নসিহতের নামই দিন। নসিহত, ওয়াজ, বয়ান, উপদেশ এর নামই দিন। যতদিন ওয়াজ নসিহত উপদেশ থাকবে, দ্বীনের বাতি জ্বলতে থাকবে। ওয়াজ নসিহত উপদেশে নাই, দ্বীনের বাতিও নেই। চরমনাইওয়ালাদের কাজটা কি? চরমনাইওয়ালাদের কাজটা হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়া। এটা দাওয়াতি কাফেলা। চরমনাই কি ভাই? দাওয়াতি কাফেলা। দুনিয়াবি উদ্দেশ্য নিয়ে এরা কাজ করে না, দুনিয়ার স্বার্থ এরা দেখায় না, এরা আখিরাতের স্বার্থ সবসময়। এদিকে তাকান, ওদিকে তাকান কেন বয়ানের সময়? এদিকে তাকান। দুনিয়ার স্বার্থের জন্য এরা কাজ করে না। চরমনাইয়ের ব্যাপারে অনেক প্রশ্ন, অনেক ইশকাল, অনেকের অভিযোগ আছে। চরমনাইয়ের ব্যাপারে অনেকের গালাগালি, ধারণা, এর কোনো শেষ নাই, সীমা নেই। আসলে আমি অনেক সময় বলি, ভুল বুঝাবুঝির কারণে আপন শত্রু হয়ে যায়, আর সঠিক বুঝার কারণে শত্রু বন্ধু হয়ে যায়। যারা চরমনাইকে ঘৃণা করেন, অপছন্দ করেন, কেন করেন? কেন আপনি অপছন্দ করার কারণটা কি? একজন মুমিন তো কাউকে মোহাব্বত করে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য। হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ।
আমাদের মোহাব্বত কার জন্য? আমাদের ঘৃণা কার জন্য? তার মানে আমাদের স্থায়ী কোনো বন্ধুও নাই, স্থায়ী কোনো দুশ্মনও নেই। আমাদের স্থায়ী কোনো দোস্তও নাই, স্থায়ী কোনো শত্রুও নেই। যে আমার আজকে শত্রু, আগামীকাল সে আমার সবচেয়ে বড় বন্ধু হতে পারে। আর আজকে যে আমার পরম বন্ধু, আগামীকাল সে আমার চরম শত্রু হতে পারে। আমার সম্পর্ক, আমার নিসবত, আমার ভালোবাসা দিন কেন্দ্রিক। কি কেন্দ্রিক ভাই? যার মধ্যে দিন আছে, যে ইসলামকে মোহাব্বত করে, তাকে আমি না চিনলেও সে আমার আপন। আর যে ইসলামকে পছন্দ করে না, দিনকে মোহাব্বত করে না, সে আমার সন্তান হলেও সে আমার দুশ্মন। দেখেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তান। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু ছিলেন না দুশ্মন ছিল? দুশ্মন ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন বাবা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু ছিলেন না দুশ্মন ছিল? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, আপন চাচা। নবী আলাইহিস সালাতু দুশ্মন ছিল না আপন ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন দুই জামাতা উতবা ও তাইবা, উম্মে কুলসুম রুকাইয়ার জামাই ছিল। নবী আলাইহিস সালাম বন্ধু ছিল না দুশ্মন ছিল? অথচ ওয়াইস করনি রহমাতুল ইয়ামানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সরাসরি দেখে নাই, তিনিও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নাই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা ওসিয়াত করেন, নসিহত করেন, যদি ওয়াইসের সাথে তোমাদের দেখা হয় তা মাগফিরাতের দোয়া করায়া নিও। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে। অথচ দেখেও নাই, তার সাথে তখন পরিচয় হয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে মহব্বত ঢালিয়ে দিছে। তার মানে হলো মুমিনের নিসবত, মুমিনের সম্পর্ক, জোরে বলেন ঈমান ইসলাম কেন্দ্রিক বলেন। রক্ত এবং গোশত, রক্ত এবং গোশত নসলের সম্পর্ক মুমিনদের সাথে না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, নসলের কেউ যদি মুরতাদ হয়ে যায়, সে কি বাবা সম্পত্তি পাবে? কেন পাবে না? সে তো তার সন্তান। কারণ মুমিনের সাথে সম্পর্ক রক্ত এবং গোশতের না, ঈমান ও ইসলামের, আকীদার এবং আমলের। এর জন্য আমরা সব সময় বলি, যে চরমনাই গলত করে, ইসলামের শরিয়াতের খেলাফ করে, তাহলে ধরিয়ে দেবা এইটা গলত, এইটা ঠিক না, এটা উচিত না। যদি ধরিয়ে দেওয়ার পরেও তারা না ফিরে, তাহলে মনে করবে গোমরাহ হয়ে গেছে। কি হয়ে গেছি? আমাদের ইত্তেবা অনুসরণ করা তোমাদের জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। ভাগিয়া যাওয়া ওয়াজিব। ভাগিয়া যাওয়া কি স্পষ্ট কথা। এই অনেকে প্রশ্ন করে, হুজুর গত নির্বাচনে অনেকে প্রশ্ন করে ইসলামের পক্ষে বাক্স, এক বাক্সের আহ্বান করছেন আপনারা, সারা দিছে অনেকে, আপনারা নাই। আপনার অনৈক্যের মূল, ইসলামের সবচেয়ে বড় শত্রু আপনারা। আপনাদের জন্য কিচ্ছু হইল না, এরকম প্রশ্ন আছে কি নাই? আমরা কি বলি? ইসলামের পক্ষে ঘোষণা দিয়েছিলাম, নেতৃত্বে ছিল, ইস্তিয়ানি ছিল পিসাবুল চরমনাই দামাত বরকাতুল আলিয়া। আমাদের দল, আমাদের গ্রুপ, আমাদের জামাত চলতেছিল মদিনার দিকে, ইসলাম হুকুমাত কায়েম করব। হঠাৎ করে দেখি স্টিয়ারিং চিন্তায় হয়ে গেছে। স্টিয়ারিং হয়ে গেছে,
ড্রাইভিং এ পিসাব চরমরাই নেই অন্যজন। আমরা চলতেছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি চলছে আমেরিকার দিকে। দল চলতেছে কোথায়? আগে চলতেছিলাম কোথায়? মদিনার দল আমেরিকায় যেতে পারে না, নেমে গেছি। অবস্থা খারাপ। চলন্ত জাহাজ থেকে, গাড়ির থেকে, রেলের থেকে, প্লেনের থেকে নামলে হালবাকল থাকে না। কিন্তু তারপরেও মদিনাওয়ালারা, মক্কাওয়ালারা আল্লাহ আল্লাহ রসুলের কাফেলা করে দিয়ে নাস্তিক, বদমাশ, বেঈমানদের অনুসরণ করতে পারে না। দাও গালি, গালি দাও। আমরা স্পষ্ট বলি, শোনেন, ভালো মতো বিবেক দিয়ে চিন্তা করবেন। আপনাদের আবেগ এবং বিবেক, আপনাদের আবেগ এবং বিবেক নিয়ে আমরা ব্যবসা করি না। আপনাদের আবেগ এবং বিবেককে সিঁড়ি বানায়া ক্ষমতা যাওয়ার স্বপ্ন আমরা দেখি না। আমাদের মূল কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। কে থাকবেন কে থাকবেন না এই চিন্তাই আমরা দেখি। আপনারা কেরা থাকবেন, কারা যাবেন, এই চিন্তা আমাদের মধ্যে বলে কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই প্রশ্ন করবেন, এই ইসলাম হুকুমত কায়েম করলি না কেন? এত লোককে হেদায়েত করলি না কেন? এত লোককে নামাজের দাওয়াত, নামাজ পড়াইলি না কেন? এই প্রশ্ন আল্লাহ পাক করবেন না। আল্লাহ পাক প্রশ্ন করবে, চেষ্টা করলি না কেন? জোরে বলেন। ইসলাম হুকুমত কায়েম করলে কি হবে? আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এরা এই গোষ্ঠী, ওই জাতি, ওই ব্যক্তি, আমি যদি তাদেরকে ক্ষমতা দিতাম, ক্ষমতা আসীন করতাম, ক্ষমতা বসাতাম, তাদের প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। জোর বলেন কি? এক নম্বরে কি? 2 নম্বর যাকাত আদায় করা। বলেন। 3 নম্বর সৎ কাজের আদেশ দেয়া। 4 নম্বর অসৎ কাজ থেকে যদি ক্ষমতা ইসলাম যায়, ইসলাম ওরা ক্ষমতায় ঢোকে, ক্ষমতায় আসীন হয়, 4টা কাজ। নামাজ, জোরে বলেন, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। আর তুমি ক্ষমতায় যেতে চাও ইসলামকে বাদ দিয়া, ইসলামকে জবাই দিয়া। অনেকে বলে যে আপনি আপনার স্ত্রীর পোশাক নির্ধারণ করবেন। অন্যের পোশাক নির্ধারণ করার দায়িত্ব আপনার না, রাষ্ট্রের না। তাহলে রাষ্ট্রের কাজটা কি? আপনি চিন্তা করছেন এই কথার মূল মিনটা কি হয়? যদি আপনি আপনারই কাজ করেন, সেই কাজটা আমরা করতেই আসি, সে কাজটা প্রত্যেকে ব্যক্তিগত করতেই আসি। ইসলাম হুকুমত কায়েম করতে চান কেন? যেই কাজটা ইসলাম অনুযায়ী আমি করি, সেই কাজটা যেন সবাই করতে পারে, সেই ব্যবস্থা করা। যাই হোক, চরমনাওয়ালাদের কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে নামাজি বানানো। জোরে বলেন, কি বানানো? কিন্তু কত লোক নামাজি বানাবে এই সংখ্যা আমাদের নির্ধারিত নেই, জানাও নেই, এটা আমরা বুঝিও না। আমাদের কাজ হলো দাওয়াত দেয়া। কে দাওয়াত কবুল করবেন অথবা করবেন না আপনি বুঝবেন, আল্লাহ বুঝবেন। ইসলাম হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমার দায়িত্ব। হবে কি হবে না জানি না, জানি। জোরে বলেন। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর চেষ্টা করে মাত্র 40, 70 বা 80 জন লোককে হেদায়েত করছে। নবুয়তের কোনো কমতি হয়নি। এখন বয়ান করতেছি, বয়ান করব। কেউ যদি নামাজ না পড়েন, আল্লাহ জিজ্ঞাসা করবে নামাজ পড়াইলি না কেন? বরং প্রশ্ন করবে হক কথা বললি না কেন? সঠিক দাওয়াত দিলি না কেন?
অধিকাংশ মানুষ দাড়ি রাখে না, তুই দাড়ির বয়ান কেন করো নাই? যেহেতু তোর বড় লোক মুড়ি ছুটিয়া যাবে, এর জন্য দাড়ির বয়ান করস নাই। কথা কয় জিভটা টানিয়ে, সত্য কথা বলি না। সুদের বয়ান করস না কেন? তোর বড় লোক বন্ধুরা ছুটিয়া যাবে, মুড়ি ছুটিয়া যাবে। অধিকাংশ বড় লোক সুদের সাথে জড়িত। তুই পর্দার বয়ান করস না কেন? যেহেতু অধিকাংশ মানুষ পর্দা করে না, এর জন্য তুই পর্দার বয়ান সারিয়া দিস। যদিও মানুষ তোকে দরবেশ মনে করছে, পীর মনে করছে, কিন্তু আমি মাওলা তোর কলবের দিকে তাকাইয়াছিলাম নাকি? ওয়াসিরু কওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর কে জানে? আর সব মাওলা। পর্দার বয়ান তো এখন করাই যায়। পর্দার বয়ান কেউ শুনতেও চায় না। এই শোনেন মুসলমানরা, মুমিনেরা, গোটা দুনিয়ার কোন পীর, কোন মুহাদ্দিস, কোন মুফতি কেউ যদি পর্দা না করে তারপরে পর্দা ফরজ। কেউ যদি পর্দাকে অস্বীকার করে সে বেঈমান। এই ভালো মতো ঈমান মজবুত করেন। এই জমানে ঈমান রাখাই তো কঠিন। ইসলামের নামে বেপর্দা মেয়েদেরকে নিয়ে বর্তমানে কথা কয় না। কি মানুষের ঈমানের মধ্যে এটা সন্দেহ হয় কি হয় না? এত বড় বড়রা, এত বড়রা, এত বড়রা, তাহলে মনে হয় যেন কোনো ফাঁক ফুকর নাই। কোনো ফাঁক ফুকর নাই, কোনো ফাঁক ফুকর নাই। খবরদার, ফরজ ফরজ, কেউ না মানলে তারপরও ঈমান ঠিকঠাকই আছে। কারণ নবী আলাইহিস সালাতু কি বলছেন? এমন এক জমানা আসবে ঈমানের উপর থাকা জ্বলন্ত কয়লা, জ্বলন্ত আংটা হাতের মধ্যে রাখা যত কঠিন, ঈমানের উপর থাকা তার চেয়েও কঠিন। মজবুত থাকিয়েন। খবরদার, খবরদার। চরমনায় পীর সাহেব দাড়ি ছাঁটলে বা দাড়ি কাটলি, দাড়ি ছাঁটা কামানো জায়েজ হয়ে যাবে। কথা কয় না। কোন মুহাদ্দিস, কোন মুফতির দাড়ি ছাঁটলে, কাটলি, দাড়ি ছাঁটা কাটা জায়েজ হয়ে যাবে। ঈমান মজবুত রাখেন। খবরদার, ঈমান হারাবেন না। খবরদার, খবরদার। যত বড় যেই হোক না কেন, বেপর্দা মেয়েদেরকে মিছিল করা সম্পূর্ণ হারাম নাকি হালাল? হ্যাঁ, কাম করি হারাম, দাবি করি ইসলাম। আরে ইসলামী মদের দোকান ভালো না মদের দোকান ভালো? এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ বলেন? হ্যাঁ, কোনটা বেশি হারাম? ইসলামী মদের দোকান আর শুধু মদের দোকান? ইসলামী মদের দোকান আর মদের দোকানের মধ্যে পার্থক্য কি জানেন? বলেন তো। ইসলামে মদের দোকান লাগাইলে ঈমান শাক বেঈমান হয়ে যায়, আর মদের দোকান লাগাইলে বেঈমান হয় না, ফাসেক। কিন্তু ইসলামের মধ্যে মদের দোকান, কেউ যদি ইসলামী মদের দোকান লাগায় তার মানে ইসলামের মধ্যে মদ, তাই যেইটি ইসলামে নাই সেটি ইসলামের মধ্যে আনা, এটার নাম কুফরি। বুঝাতে পারিনি মনে কথা। এক ব্যক্তি জীবনভর নামাজ পড়ে না, জীবনভর নামাজ পড়ে না, জীবনভর রোজা রাখে না, জীবনভর পর্দা করে না, অপকর্মের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু কলেমা পড়ছে। এই ব্যক্তি কেউ কাফের বলতে পারবে? কিন্তু কেউ যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, এক ব্যক্তি বেপর্দা অপকর্মও করে কিন্তু কলেমা পড়ছে, বেঈমান, কিন্তু তুই বলে এটা বৈধ? ভালো মতো মনে রাখবেন, অস্বীকার এক জিনিস, আমল না করা ভিন্ন জিনিস।
আমল না করা ভিন্ন জিনিস, অস্বীকার ভিন্ন জিনিস। খুব ভালো কথা মনে রাখবেন। এক ব্যক্তি বিপর্দা, ফাসেক, কিন্তু ইনিয়ে বিনিয়ে এই মুহূর্ত দিয়া যদি বিপদটাকে জায়েজ করতে যায়, এর ইসলামিক মদের দোকান আর মদের দোকান এক জিনিস না। ইসলামের নামে বেপর্দা জনসভা, ইসলামের নামে বেপর্দা মেয়েদের কিনিয়া মিছিল করা, আর গায়ের ইসলামের দলে বেপর্দা মেয়েদের কিনিয়া মিছিল করা এক, ঠিক না? গণনা কি এক না? কেন এই দেখছেন মাথা খুলে গেছে, কিন্তু এই 1 মিনিটের বয়ানে কিন্তু জেন খুলে গেছে আপনাদের। 1 মিনিটের বয়ানের মধ্যে, এই 1 মিনিটের বয়ানে আপনার জিহন কিন্তু খুলে গেছে, অন্ধকার দূর হয়ে গেছে। মদের দোকান আর ইসলামী মদের দোকানের মধ্যে পার্থক্য আছে কি নাই? গায়ের ইসলামী দলের বেপর্দা মেয়েদের কিনে মিছিল করা আর ইসলামের নামের দলের বেপর্দা মেয়েদের কিনে মিছিল করার মধ্যে কোনো পার্থক্য নাই। একটা হলো মদের দোকান আর একটা হলো ইসলামের নামের মদের দোকান। দেখবেন এত গালি দিবে, আচ্ছা গালি দিলা কেন? এই প্রশ্নের জবাব দাও। গালি দিয়ে লাভ কি? আমরা তো গালি খাইতে খাইতে ওটা ভূত হয়ে গেছে, আমরা তো ভূত হয়ে গেছে, আমরা দালাল মালাল হইতে হইতে তো এই পর্যন্ত আসছে। হ্যাঁ, আমরা দালাল, কোনো সন্দেহ নাকি আল্লাহ আল্লাহ রসুলের দালাল। আমরা কার দালাল? আল্লাহ আল্লাহ রসুলের দালালি করার জন্য রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? ছাড়বেন না তো? যদি এমপি বানায় দে, মন্ত্রী দিয়ে দে, প্রাইম মিনিস্টার বানায়া দেয়, এই বিল্ডিং এর মালিক বানায়া দেয়, গাড়ির মালিক বানায়া দেয় না, মুসলমান ইসলামের জন্য বাদশাহী ছাড়িয়া দেয়, কিন্তু বাদশাহীর জন্য ইসলাম ছাড়ে না। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি মাওলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য বাদশাহী ছাড়ছে, কিন্তু বাদশাহীর জন্য ইসলাম ছাড়ে নাই। চরমুনাই ওয়ালারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য বাদশাহী ছাড়ে, ক্ষমতা ছাড়ে, কিন্তু ক্ষমতার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়তে পারে না। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, চরমুনাই কেন আসবা? কিসের জন্য আসবা? এটা একটা দাওয়াতি কাফেলা, ব্রাহ্মণ মাদ্রাসা। যেরকম স্থায়ী মাদ্রাসার মধ্যে উস্তাদরা সব সময় ছাত্রদের তালিম দেয়, আমল শিক্ষা দেয়, দ্বীন শিক্ষা দেয়, আর এটা ব্রাহ্মণ মাদ্রাসা। মাঝে মাঝে তোমাদেরকে ডাকি, আমরা দ্বীনের কথা শুনাই, দ্বীনের আওয়াজ শুনাই। বাবার এইটা হালাল, এইটা হারাম, এইটা জায়েজ, এইটা জায়েজ না, এইটা ফরজ, এইটা ওয়াজিব, এইটা সুন্নাত, এইটা মুস্তাহাব, এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। চলার দায়িত্ব তোমাদের। লাস্তা আলাইহিম মুসাইতির। আমরা দারোগা হিসেবে আসি নাই, পথ প্রদর্শন করব, এইটা জান্নাতের পথ, চলো। আমার মাওলার ডাক দিবে, আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবা, সাধনা করবা, চেষ্টা করবা, কি করবা? জোরে বলেন। সাধনা করবা, চেষ্টা করবা, সব কিছু ত্যাগ করবা, কাকে পাওয়ার জন্য? আমার মাওলা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার বহুত রাস্তা আমি খুলিয়া দেব। আমার মাওলা বাগ ডাক দিয়ে বলে, মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান। হে বান্দা, তুই আমার দিকে দৌড়াইয়া, তুই আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া রওনা করবে, আমার রহমত তোকে দৌড়াইয়া দিয়ে ধরিয়া ফেলাইবে। মান তাকাররাব ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ, ওয়া মান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দাদা জান রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসে কুরসি চমৎকার একটা উদাহরণ দিতেন। বাচ্চা পারে না হাঁটতে, বাচ্চা পারে না হাঁটতে,
বাবা মা দূর থেকে বলে আসো বাবা আসো, বাবা আসো। বাচ্চা পারে না হাঁটতে, অথচ হাত সম্প্রসারণ করিয়া বাবা মা যখন ডাক দেয় তখন বাচ্চা দৌড় দেয়, পারে না হাঁটতে, দিছে দৌড়। ও বুড়িয়া পড়িয়া গেছে, আসার খেয়া পড়িয়া গেছে, হাত পার মধ্যে ময়লা লাগছে, বিষটা লাগছে, প্রস্রাবে সমস্ত শরীর ভরা, ময়লা সমস্ত শরীর ভরা। এখন বাচ্চা ঠাটা দাও, হাতটা সম্প্রসারিত করে চিল্লান দিয়া শুরু করে। ওইদিকে বাপ মার হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে মহব্বতে জোশ মারা শুরু করে। যখন বাচ্চা পড়িয়া যায় অমনি বাপ মা দৌড়ে গিয়া বাচ্চাকে কোলে টানিয়া নেয়, আগুনেও ফেলায় না। ওই ময়লা ধুল দেখিয়া, প্রস্রাব পায়খানা দেখিয়া বাচ্চাকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ফিকিয়াও মারে না, বরং ধুয়াইয়া মুসাইয়া এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। ঠিক আমরা দুর্বল, আমরা মাওলা পর্যন্ত হাঁটতে পারি না। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, মাওলার মধ্যে বন্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। এক একটা পর্দা ভেদ করার জন্য ৭০,০০০ বছরের সময়ের প্রয়োজন। আমরা কয়দিন বাঁচবো? একটা পর্দা ভেদ করা কোনো মানুষের জন্য সম্ভব না। আবার ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মাওলা যাকে পছন্দ করে, আমার মাওলা যাকে কবুল করে, ওই ৭০,০০০ নূরের পর্দা ১ সেকেন্ডের মধ্যে ভেদ করে আমার মাওলার দামে টানিয়া নিয়ে যায়। ঠিক তদ্রূপ বান্দা পারে না হাঁটতে চলতে, মাওলাকে ধরার মতো শক্তি বান্দা বান্দির মধ্যে নাই। অথচ আমার মাওলা ডাক দিলা, বান্দা ও বান্দা, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওরে বান্দা, আমাকে পাওয়ার জন্য, আমার রাজি খুশি করার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য বান্দা তুই যদি চেষ্টা করো, সাধনা করো, আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়া দেব। আমার মাওলা সম্প্রসার করছে হাত, আয় বান্দা আয়। ওদিকে আমার মাওলার ডাক দিছে, বান্দা বান্দি শক্তি নাই, কিন্তু মাওলার ডাকে সারা দিয়া বান্দা বান্দি দেশে দৌড়। বান্দা বান্দি আসার খাইয়া পড়িয়া গেছে, মৃত্যুর বিছানায় পড়িয়া গেছে। আমার মাওলা দেখে বান্দা বান্দির আমল নামে এখনো বহুত গুনাহ, বহুত গুনাহ, বহুত গুনাহ। এখনো বহুত গুনাহ। কিন্তু বান্দা বান্দি চেষ্টায় ত্রুটি করে নাই, সাধনায় ত্রুটি করে নাই, আমাকে পাওয়ার জন্য চেষ্টা কম করে নাই। বান্দা বান্দি যখন আমার মাওলার দিকে দৌড় দিবে, আমার মাওলায় দেখবে গুনাহ এখনো আছে, এখনো বহুত ময়লা আছে। আমার মাওলা তোমাকে আমাকে আগুনেও ফেলাবে না, শয়তানের কাছে সুপর্দ করবে না, জাহান্নামেও নিক্ষেপ করবে না, বরং চেষ্টা করার মতো চেষ্টা করতেই পারো। আমার মাওলা পাক রব্বুল আলামিন তার রহমতের পানি দিয়া, তার মাগফিরাতের পানি দিয়া, তার রহমতের, তার মাগফিরাতের পানি দিয়া বান্দার সমস্ত গুনাহকে ধুয়াইয়া মুছাইয়া আমার মাওলায় মাফ করিয়া আমার মাওলায় কুদরতি কোলের মধ্যে টানিয়া নেবে। বান্দা, বান্দারে
মানাতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর জন্য আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা ও আমার পর্দালা মা বোনেরা, চেষ্টা ছাড়িও না। ও চরমনার মুজাহিদ, প্রথম যখন মুজাহিদ হয়েছে কত সাধনা করছো, এখন আর তোমার মধ্যে সেই সাধনা নাই। প্রথম যখন মুজাহিদ হয়েছে তোমার চোখে পানি ছিল, এখন চোখের পানি কেন শুকিয়ে গেছে? যখন প্রথম মুরিদ হয়েছে তোমার জবানে কি পরিমাণের জিকির ছিল, তোমার কলবার হালাত কি ছিল, এখন সেই হালাত কই? তোমার সেই হালাত কই? তখন নামাজের মধ্যে কি মজা, সেই মজা এখন আর না। এর জন্য সাধনা ছাড়া যাবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত কোনো আমল বন্ধ করা যাবে না। চলতে থাকো, সাধনা করতে থাকো। খবরদার চোখের পানি যেন না শুকায়। ওই নামাজের মধ্যে কান্দিও, মুনাজাত দরিয়া চোখের পানি ছড়াইও। মাঝে মাঝে যখন একা থাকবা, মাঝে 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 পাইলাম না। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা ইনদা মুনকাসিরাতুল কুলুব। আমি মাওলায় ভাঙ্গা হৃদয়ের কাছে ভাঙ্গা দিলের কিকির কেন বন্ধ হয়ে গেছে? ও মালিক, তুমি কেন আমাকে তোমার কাছে নাও না? মাওলা, তুমি ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তোমার ডাক আমি সারব না। ইয়া বামার ইয়া নাবা ইয়া মুজুস্তু ইয়ামিকা ইয়া বামুরা ইয়া নাবা ইয়া মুজুস্তু ইয়ামিকুনা হাসিলা ইয়া দিয়ানা ইয়া আরজু ইয়ামিকুনা। মাওলা, তুমি ধরা দাও অথবা নাই দাও, তুমি ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তুমি দরজা আমার জন্য খোলো অথবা নাই খোলো, তোমার দরজায় নক করতেই থাকবো। তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তোমাকে ডাকতেই থাকবো। তুমি যতবার তোমার রাস্তার থেকে আমাকে ফালাইয়া দিবা, হামাগুড়ি হাঁপুর দিয়ে আবার তোমার রাস্তায় উঠিয়া যাব। আমি তোমাকে ভুলবো না, আমি তোমাকে ছাড়বো না। এইভাবে চলতে থাকিও, হালকা জিকিরে যাইও, মাসিক ইজতেমা থাকিও, সব গুজরি করি, সকাল বিকাল মাওলার জিকির করিও, আল্লাহ ওয়ালাদের কিতাব পড়ি, চরমুনার ময়দানে পিঠ থেকে লাগাইও। 5টা ঔষধ পালন করিও, 3 সবক 3 শর্ত অনুযায়ী চলিও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মে ভেজাল,
ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, কেরামল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।